থাম্বনেইলে যা দেখেছেন তা কোনো সাধারণ সতর্কবাণী নয়, এটি আপনার পরকালীন অস্তিত্বের প্রশ্ন। 1 মাসের হাড় ভাঙা খাটুনি, তৃষ্ণার্ত দুপুর, বিনিদ্র রজনী আর হাজার হাজার টাকার দান কি সত্যি শেষ পর্যন্ত ডাস্টবিনে যাবে? আপনি হয়তো আত্মবিশ্বাসের সাথে ভাবছেন, আমি তো সব নিয়ম মেনেছি, তবে আমার আমল কেন বাতিল হবে? কিন্তু ইসলামের ইতিহাস সাক্ষী দেয়, অনেক ইবাদতকারী কেবল অজ্ঞতা আর সামান্য অহংকারের কারণে তাদের সারা জীবনের অর্জন ধূলিসাৎ করে ফেলেছে। আপনি কি জানেন, সৃষ্টির সেরা ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম খোদ আল্লাহর দরবারে একদল মানুষের ধ্বংসের জন্য বদদুয়া করেছিলেন, আর আমাদের রাহমাতুল্লিল আলামিন সেই অভিশাপে আমিন বলেছিলেন। যদি ঈদের দিন সকালে আপনি এই 5টি মারাত্মক ভুলের যে কোনো একটি করেন, তবে আপনার রমজানের আমলনামা আরশ পর্যন্ত পৌঁছানোর আগেই প্রত্যাখ্যাত হতে পারে। আজ আমরা সেই অন্ধকার দিকগুলো নিয়ে আলোচনা করব, যা আমাদের সমাজের 99% মানুষ অবলীলায় করে যাচ্ছে। বিশেষ করে 5 নম্বর পয়েন্টটি আপনার কলিজায় কাঁপন ধরিয়ে দেবে। ভিডিওটি স্কিপ না করে নিজের আমল রক্ষার জন্য শেষ পর্যন্ত দেখুন। পয়েন্ট 1, ফিতরা, আসমান ও জমিনের মাঝে ঝুলে থাকা ইবাদত। আমাদের তালিকার প্রথম এবং সবথেকে বড় ভুল সাদকাতুল ফিতর বা ফিতরা আদায় অবহেলা। আপনি কি জানতেন আপনার 1 মাসের রোজাগুলো এখন ঠিক কোথায় আছে? সহিহ হাদিসের ভাষ্য অনুযায়ী যতক্ষণ পর্যন্ত আপনি ফিতরা আদায় না করছেন, ততক্ষণ আপনার রোজা আসমান ও জমিনের মাঝখানে ঝুলে থাকে, তা আল্লাহর আরশ পর্যন্ত অনুমতি পায় না। ফিতরা কেবল গরিবের সাহায্য নয়, এটি আপনার রোজার সার্ভিসিং বা পলিশিং। প্রখ্যাত ইমাম ওয়াকি ইবনুল জাররাহ রাহমাতুল্লাহি আলাইহি একটি চমৎকার উপমা দিয়েছেন। তিনি বলেছেন, নামাজে ভুল হলে যেমন সিজদায় সাহু দিয়ে তা সংশোধন করতে হয়, রমজানের রোজার ভুল ত্রুটি দূর করতে তেমনই ফিতরা দিতে হয়। 1 মাস রোজা রাখতে গিয়ে আমরা অজান্তেই কত অনর্থক কথা বলেছি, কত গীবত করেছি, কতবার দৃষ্টির হেফাজত করতে পারিনি। সেই অপবিত্রতাগুলো পরিষ্কার করার একমাত্র আধ্যাত্মিক ডিটারজেন্ট হলো এই ফিতরা। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি এবার শুনুন। আমাদের মধ্যে অনেকে ঈদের নামাজ পড়ে এসে আরাম করে ফিতরা দেওয়ার কথা ভাবেন। সাবধান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট সতর্কবাণী দিয়েছেন, ঈদের নামাজের পর ফিতরা দিলে তা কেবল একটি সাধারণ দান বা চ্যারিটি হিসেবে গণ্য হবে, তা কখনোই ফিতরা হিসেবে কবুল হবে না। অর্থাৎ আপনি নামাজের পরে কোটি টাকা দান করলেও আপনার রোজা সেই ঝুলে থাকা অবস্থা থেকে মুক্তি পাবে না। আপনি কি সত্যি সামান্য কয়েকটা টাকার জন্য আপনার সারা মাসের অমানসিক পরিশ্রমকে চিরতরে ঝুঁকির মুখে ফেলবেন? সিদ্ধান্ত আপনার। পয়েন্ট 2, ঈদের নামাজ ও ওয়াজিব তর্কের পরিণাম। দ্বিতীয় ভুলটি হল ঈদের নামাজের নিয়ম ও গুরুত্ব নিয়ে আমাদের চরম উদাসীনতা। ঈদের নামাজ কেবল একটি সাধারণ মিলন মেলা বা সেলফি তোলার জায়গা নয়, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজিব ইবাদত। জুমার নামাজে আমরা যতটা গুরুত্ব দেই, ঈদের নামাজে আমরা ততটাই শিথিল হয়ে পড়ি। এখানে বড় ভুলটি হয় নিয়মে। অনেকে বছরে মাত্র 2 বার নামাজ পড়তে এসে অতিরিক্ত 6টি তাকবীর দিতে ভুল করেন। মনে রাখবেন, এই তাকবীরগুলো ওয়াজিব। যদি আপনি ভুল করে তাকবীর ছেড়ে দেন, তবে আপনার নামাজ অসম্পূর্ণ থেকে যাবে। এমনকি সঠিক নিয়ম না জানলে আপনার নামাজ হবেই না। কিন্তু তার থেকেও বড় ট্র্যাজেডি হলো আমাদের যুব সমাজের এক বিশাল অংশ সারা রাত জেগে ফেসবুকিং, গেমিং বা আড্ডা দেয়, আর ঈদের সকালে অঘরে ঘুমিয়ে থাকে। তাদের ফজর নামাজ কাজা হয়। চিন্তা করে দেখুন, যে দিনের শুরু হওয়ার কথা ছিল মহান রবের সামনে সিজদাবনত হয়ে, সেই দিনটি আপনি শুরু করলেন ফরজ নামাজ কাজা করে। ফরজ ইবাদত ধ্বংস করে যারা কেবল দামি পাঞ্জাবি পরে ঈদগাহে ফটোশুটের জন্য যায়, আল্লাহর কাছে তাদের এই বাহ্যিক আড়ম্বরের 1 পয়সাও মূল্য নেই। আপনি কি সত্যি ইবাদত করতে যাচ্ছেন, নাকি লোক হাসাতে? পয়েন্ট 3, সুন্নাহ অনামর্যাদা, মেহমানদারি প্রত্যাখ্যান। 3 নম্বর ভুলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের প্রতি আমাদের অবজ্ঞা। সুন্নাহ মানে কেবল করলে সওয়াব, না করলে নেই, বিষয়টা এমন নয়। সুন্নাহ হলো আল্লাহর প্রতি আপনার ভালোবাসার আসল মাপকাঠি। কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে যাওয়ার আগে অবশ্যই কিছু মিষ্টি জাতীয় খাবার বা খেজুর খেয়ে বের হতেন? এর পেছনে এক গভীর দর্শন লুকিয়ে আছে। দীর্ঘ 1 মাস আপনি আল্লাহর নির্দেশে দিনের বেলা কিছুই খাননি। আজ শাওয়ালের 1 তারিখ, আজ আল্লাহর নির্দেশে আপনাকে খেতে হবে। আজ আপনি আল্লাহর ব্যক্তিগত মেহমান। যারা সকালে কিছু না খেয়ে জেদ করে ঈদগাহে যান, তারা পরোক্ষভাবে আল্লাহর দেওয়া সেই রাজকীয় মেহমানদারিকেই প্রত্যাখ্যান করছেন।
আবার এক পথে গিয়ে অন্য পথে ফিরে আসা, এটি একটি শক্তিশালী সুন্নাহ। আপনি হয়তো ভাবছেন এতে কি লাভ? লাভ হলো কিয়ামতের সেই কঠিন দিনে ওই ভিন্ন ভিন্ন রাস্তার মাটি আপনার ইবাদতের সাক্ষী হয়ে দাঁড়াবে। আপনি কি চান না আপনার পক্ষে সাক্ষীর সংখ্যা বাড়ুক? এই ছোট ছোট অবহেলায় প্রমাণ করে আপনার হৃদয়ে রাসূলের আদর্শের চেয়ে নিজের খেয়াল খুশি বেশি গুরুত্বপূর্ণ। এই সুন্নাহগুলোই নির্ধারণ করে আপনার ঈদটি ইবাদত হচ্ছে নাকি কেবল একটি সাংস্কৃতিক উৎসব। পয়েন্ট 4, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, অভিশপ্ত আনন্দ। 4 নম্বর পয়েন্টটি আপনার বিবেককে চাবুক মারবে। আপনি 1 মাস সিজদায় পড়ে কাঁদলেন, কপালে কালো দাগ ফেলে দিলেন, কিন্তু আপনার নিজের ভাইয়ের সাথে আপনার কথা বন্ধ। আপনার বোনের পাওনা আপনি ঠিকমতো দেননি, অথবা উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি নিয়ে আপনার আত্মীয়ের সাথে চরম বিবাদ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর ওপর লানত বা অভিশাপ দিয়েছেন। হাদিসে এসেছে, যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, আল্লাহ তাদের দোয়া এবং ইবাদত কবুল করেন না। ঈদের দিনটি যদি আপনার জীবনের শ্রেষ্ঠ ক্ষমার দিন না হয়, তবে আপনার রমজান ছিল কেবল একটি যান্ত্রিক উপবাস। আপনি কি সত্যি আল্লাহর লানত বা অভিশাপ মাথায় নিয়ে ঈদের মাঠে নতুন জামা পরে আতর মেখে যেতে চান? আজই সব বিভেদ ভুলে মাফ করতে শিখুন, নতুবা আপনার ইবাদত আসমানে ওঠার সব দরজা বন্ধ হয়ে যাবে। পয়েন্ট 5, শয়তানের রাজত্বে প্রত্যাবর্তন, রমজান কি ব্যর্থ? এবং পরিশেষে সেই 5 নম্বর ভুল, যা আমাদের আধুনিক সমাজের সবথেকে বড় মরণ ব্যাধি। ওলামায়ে কেরাম বলেন, ইবাদত কবুল হওয়ার সবথেকে বড় আলামত বা প্রমাণ হলো মানুষটি ওই ইবাদতের পর আগের চেয়ে আরো ভালো মানুষে পরিণত হয়। এখন নিজের বিবেকের আয়নার সামনে একা দাঁড়ান। ঈদের চাঁদ ওঠার পর আপনি কি আবার সেই পুরনো নোংরা গানে ফিরে গেছেন? আপনি কি আবার সেই অশালীন বিনোদন বা হারাম কাজে লিপ্ত হয়েছেন, যা রমজানে আল্লাহর ভয়ে ছেড়ে দিয়েছিলেন? যদি আপনার মনের গভীর থেকে উত্তর আসে হ্যাঁ, তবে এটি একটি অত্যন্ত ভয়ঙ্কর লক্ষণ যে আপনার রমজান হয়তো কবুল হয়নি। রমজানে যে শয়তানকে আল্লাহ আপনার জন্য বন্দী করে রেখেছিলেন, ঈদের দিনকে আপনি নিজেই সেই শয়তানকে শিকল মুক্ত করে নিজের ঘাড়ে সওয়ার করে নিলেন। আপনার 1 মাসের তিল তিল করে অর্জিত নূর কি 1 রাতের ডিজে পার্টি আর গুনাহের অন্ধকার দিয়ে মুছে ফেলবেন? যদি তাই হয়, তবে আপনার এই ঈদ আনন্দ নয়, বরং আপনার সারা বছরের আমলনামার জন্য একটি চরম শোকের দিন। উপসংহার: সময় এখনো ফুরিয়ে যায়নি, সূর্য এখনো দিগন্তে ডুবে যায়নি। ঈদ মানে কেবল নতুন পোশাক আর সেমাই নয়, ঈদ মানে মহান রবের প্রতি চূড়ান্ত আনুগত্যের পরীক্ষা। এখনই সিদ্ধান্ত নিন, আপনার ফিতরা কি সঠিক সময়ে পৌঁছেছে? যার সাথে বিবাদ আছে, আজই তাকে জড়িয়ে ধরুন। সুন্নাহ সম্মত ঈদ পালনই পারে আপনার রমজানকে সার্থক করতে। আল্লাহ আমাদের সবাইকে এই ধ্বংস থেকে রক্ষা করুন এবং আমাদের ইবাদত কবুল করুন। আমিন।